গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো সকাল সকাল চলে যাচ্ছি আমি আর দিদি মিলে আগে পার্লারে, কারণ আমাদের বিশাল বিশাল কাজ আছে, বুঝতেই পারছো। দিদির বিয়ের আগে পার্লারে যাওয়া মানে কি কি কাজ হতে পারে। তো সেই জন্য মেশো এখানে গাড়িটা বার করে দিচ্ছে। এখন আমি আর দিদি বেরিয়ে যাব পার্লারে। তো আমি না ভেবেছিলাম যে শুধু আইব্রোটাই করব, দেন আর কিছু করব না, বাড়ি চলে আসবো। কিন্তু তারপরে একটু ইচ্ছা হলো যে একটু হেয়ার কাট করা যাক। তো অনেক ভেবেচিন্তে, মানে কি বলবো, প্রচুর ভেবে ভেবে আমি শেষ পর্যন্ত আমি চুলটা কেটেছি। তো কষ্ট হয় জানো তো, কিন্তু আমার আবার শর্ট হেয়ার খুব ভালো লাগে। তো ভাবলাম চুলটা ছাড়লে বেশ ভালো লাগবে, তো চুলটা একটু সেভ করে নিই। তো ওই করতে গিয়ে অনেকটাই ছোট করে কেটে ফেলেছি, আমার বেশ ভালোই লাগছে। ফার্স্টে আমি আর দিদি আইব্রোটা করে নিয়েছিলাম, দেন এখন আমি হেয়ার কাট করছি, তারপর যাব বাড়িতে। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকের এই ব্লগে মেন টপিক হচ্ছে আমাদের ফাইনাল রিহার্সাল। আর আজকেই কিন্তু আমরা মেহেন্দি পরে নেবো, মানে কাল হচ্ছে মেহেন্দি, বাট আজকে আমরা পরে নেবো। তার কারণটা তোমাদের আমি পরে বলছি। বেশ অনেকদিন ধরেই কিন্তু আমাদের এই রিহার্সাল চলছে, তো অ্যাট লাস্ট আজকে হচ্ছে ফাইনাল রিহার্সাল, আর কালকে মেহেন্দিতে আমরা সেই পারফরমেন্সটা করতে চলেছি। এতদিন ধরে যা যা করে এসছি, জানি না ভুল ঠিক যাই হবে না কেন, তোমাদের সাথে অবশ্যই আমি এই ব্লগে শেয়ার করবো। সরি এই ব্লগে না, মানে নেক্সট ব্লগে, মেহেন্দির ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, পার্লারের কাজ মিটিয়ে আমি তো বাড়িতেই চলে এসেছিলাম। তো সেখান থেকে আবার মেশো দেখলাম বেরোচ্ছে বাজার হাট করতে। তো মেশো বললো চল আমার সাথে, তাই আমিও চললাম মেশোর সাথে বাজার আনতে। মানে বিয়ের দিন ছাড়া বাকি যে দুপুর বা সকাল বলো, যে যে রান্নাবান্না হবে, যা যা গ্রসারি আইটেম লাগবে সব কিছুই দোকানে অর্ডার দেওয়া আছে, সেগুলোই আমি আর মেশো মিলে আনতে এসেছি। আর এখানে সব কিছু মালপত্র নেওয়া হয়ে গেছে, আর একে একে তুলে দেওয়া হচ্ছে গাড়িতে। আর এইগুলো নিয়ে এখন যাব বাড়ির দিকে। তো চলো বাড়িতে যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমরা দেখতেই পেলে আমি গেছিলাম চুল কাটতে, মানে প্ল্যানিং কিছুই করে যাইনি, তবে গেছিলাম, ভাবলাম এটা চুলটাও কেটে নেওয়া যাক। ভালো লাগছিলো না, এগুলো বড় হয়ে গেছিলো খুব। তো পিছনে অনেকটাই ছোট করে কেটে দিয়েছি, আমার ভালো লাগে শর্ট হেয়ার। তো যাই হোক, এখন চলে এসেছি আমি, মানে ছাদে আছি এখন। অনেক কাজ, প্রচুর কাজ। তো চলো এখন যাওয়া যাক, স্নান করবো, আজকে বৃহস্পতিবার, পুজো দেওয়ার আছে, সব কিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আর আজ হচ্ছে ফাইনাল রিহার্সাল আমাদের, মানে কাল হচ্ছে মেহেন্দি। তো চলো যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। গুড ইভিনিং, একেবারে ইভিনিং থেকেই আবার ব্লগটা কন্টিনিউ করছি, কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। মানে রেস্ট নেওয়া তো ভুল, মানে ক্যামেরা অন করা হয়নি, তাই তোমাদের সাথে যা যা হয়েছে শেয়ার করতে পারিনি। তো সন্ধে হতেই আমি চলে এসেছি মাসির বাড়িতে, আর এখানে এখন মেহেন্দি পরা হবে। মানে আমি বললামই তোমাদের আগে যে আজকে আমরা মেহেন্দি পরে নেবো, কালকে হচ্ছে মেহেন্দি, বাট আজকে আমরা পরে নেবো। তার রিজন হচ্ছে আমরা নাচানাচি করছি, সেটা তোমরা জানোই, এতদিন ধরে রিহার্সাল করছি। তো সেটার জন্য যদি আমরা কালকে মেহেন্দি পরতে যাই, আমাদের নাচতে অসুবিধা হবে বা মেহেন্দি ঘেটে যাবে, কালার আসবে না। তো ভাবলাম আমরা সবাই মিলে যে আগের দিন আমরা মেহেন্দি পরে নেবো। তো একটা দিদিকে ডাকা হয়েছিল, সেই দিদিটাই সবাইকে মেহেন্দি পরে দিচ্ছে। তো আমি এক হাতে পরার পর মাসিকে বললাম, মাসি তুমি বসে যাও। তো মাসি এখানে মেহেন্দি পড়ছে, এরকম প্রচুর মানুষজন পড়ছিল আর কি। মানে এখানে তো আমি আর মাসি, আরও অনেকে পড়েছে, আমি ছিলাম না, তাই কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর আজকে কিন্তু আমাদের ব্রাইড পড়বে না, মানে দিদি পড়বে না, ও কালকেই পড়বে, যেহেতু কালকে মেহেন্দি। আর আমরা নাচানাচি করবো বলে সেই কারণেই আগে পড়ে নিচ্ছি। ও সেভাবে কিছু নাচানাচি নেই, ও একটা গানে হয়তো করছে, তো সেই কারণে ও কালকেই পড়বে। আর এই দিকে দেখো চলছে স্কিন কেয়ার, আমি দেখাচ্ছি বলে ও লজ্জায় মুখ লোকাচ্ছে, আমাকে দেখাতেই দেবে না, কিন্তু আমি তো দেখাবই, এরম একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে বাকি হাতটা কমপ্লিট করে নিলাম। তো চলো এবার যাব যেখানে রিহার্সাল হবে সেইখানে। তো চলো গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। গাইজ আমরা ফাইনাল রিহার্সাল করতে এসেছি গাইজ। এখানে মিউজিক সেট হচ্ছে, এখানে প্রিপারেশন নিচ্ছি আমরা। এই তো স্টার্ট। भाई और बहनों जरा আমরা এখানে
সকলে মিলে প্রিয়াদের বিয়ের সঙ্গীতের রিহার্সালের জন্য প্রস্তুত হয়েছি। আমাদের আজকে ফাইনাল রিহার্সাল। তো যারা যেখানে আছেন তারা এই মুহূর্তে ফাইনাল স্টেজে এসে উপস্থিত হন এই অনুরোধ করি। প্রত্যেকটি ছেলে মেয়ে এবং নির্বিশেষে বয়স্ক যারা আছে মাঝবয়স্ক সবাই আসুন, এসে আমাদের স্টেজে এসে উপস্থিত হন। আপনাদের নৃত্যগুলোকে আরেকবার করে আমরা ঝালিয়ে নিই। চলুন শুরু করা যাক। প্রথম নৃত্যে আসছেন শ্রীমতী রণ, শ্রীমতী বিশ্ব আমাদের রিহার্সাল এখন শেষ পর্যায়ে চলে এসছে। তো এখন আমরা সব কমপ্লিট করে আবার কালকে তো ভোরবেলা উঠতে হবে, কারণ দধিমঙ্গল আছে আর জলসইতে যাওয়াও আছে। তো চলো এখানে আমি ব্লগটা এন্ড করছি। এই ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।